রাশিয়াকে আক্রমণ করলে আমেরিকা পুরোপুরি ধ্বংস হতে পারে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার হাতে এমন একটা অস্ত্র রয়েছে যা ইউএসএকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম। এই নতুন অস্ত্র নিয়ে এখন গভীর চিন্তায় রয়েছে আমেরিকা। কয়েক বছর আগে রাশিয়া এমন একটি মারাত্মক অস্ত্র তৈরি করেছে যা তাকে আরও শক্তিশালী করে তুলেছে। এই কারণে পুতিন এখন ওয়েস্টার্ন দেশগুলোকে পারমাণবিক অস্ত্রের ভয় দেখাতে সক্ষম। পুতিনের এই বিশেষ ব্রহ্মাস্ত্রের নাম হলো ডেড হ্যান্ড। এটি মূলত একটা নিউক্লিয়ার কন্ট্রোল সিস্টেম, যার মাধ্যমে রাশিয়া তার সমস্ত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ করে থাকে। বিশ্লেষকদের মতে এই ডেড হ্যান্ড সিস্টেমের ভয়ের কারণেই আমেরিকা এখনও রাশিয়াকে ভয় করে চলে। এই সিস্টেম এমনভাবে কাজ করে যে রাশিয়ার শীর্ষ নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও এটি স্বয়ংক্রিয়ভাবে পরমাণু হামলা চালাতে সক্ষম। এর ফলে রাশিয়ার কাছে থাকা বিপুল সংখ্যক নিউক্লিয়ার বম্বস পুরো পৃথিবীকে একাধিকবার ধ্বংস করতে সক্ষম। বর্তমানে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার মধ্যে পুতিনের ডেড হ্যান্ড সিস্টেম আবারও আলোচনার কেন্দ্রে এসেছে। কিন্তু কিভাবে কাজ করে এই ভয়ঙ্কর অস্ত্র? বিশ্লেষকদের মতে জো বাইডেন ক্ষমতা ছাড়ার আগেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে। যদি আমেরিকা এবং তার বন্ধু দেশগুলো রাশিয়াকে আক্রমণ করে এবং রাশিয়াকে ধ্বংস করে দেয়, তবে এর ফলাফল হতে পারে ভয়ানক। তবে আপনি যদি মনে করেন যে আমেরিকা সবার থেকে বড়, তাহলে হয়তো ভুল ভাবছেন, কারণ রাশিয়ার কাছে রয়েছে ড্যান্ডি সিস্টেম। এটি পৃথিবী ধ্বংসের নিশ্চিত চাবিকাঠি। যদি রাশিয়ার বড় বড় শহর এবং পুতিন সহ শীর্ষ নেতাদের ধ্বংস করে দেওয়া হয়, তাহলে কি হবে? এমন ভয়ঙ্কর পরিস্থিতির জন্য রাশিয়া তৈরি করে রেখেছে একটি ব্যাকআপ সিস্টেম, যার নাম ড্যান্ডি সিস্টেম। এটি একটি অত্যাধুনিক অটোমোটিভ সিস্টেম যা জরুরি পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। ড্যান্ডি সিস্টেম অনেক অ্যাডভান্স। এটি পরমাণু হামলা সঠিকভাবে শনাক্ত করতে পারে। যদি মস্কোর কেন্দ্রীয় কমান্ড সিস্টেম থেকে কোনো সাড়া না পাওয়া যায়, তবে ড্যান্ডি সিস্টেম ধরে নেবে রাশিয়ার নেতৃত্ব আর কার্যকর নেই। এরপরে ডেড হ্যান্ড স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে এবং প্রায় 4000 নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করবে, যার প্রধান লক্ষ্য হবে আমেরিকা এবং তার বন্ধু দেশ। অর্থাৎ যদি পুতিন বা রাশিয়া ধ্বংস হয়ে যায়, তবে আমেরিকা এবং তার বন্ধু দেশগুলোকেও ধ্বংস হতে হবে, আর এর সঙ্গে ধ্বংস হবে পুরো পৃথিবী। রাইটার্সের একটা তথ্য অনুযায়ী সোভিয়েত আমলের অনেক পরমাণু অস্ত্র এখনও রাশিয়ার কাছে রয়েছে। বর্তমানে রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টদের তথ্য মতে রাশিয়ার মোট পরমাণু ওয়ারহেডের সংখ্যা প্রায় 5000। এর মধ্যে প্রায় 1200টি পুরনো হয়ে গেলেও এখনও কার্যকর। পুতিনের সরাসরি নিয়ন্ত্রণে থাকা 4300টি পরমাণু অস্ত্র এখনও ব্যবহার উপযোগী। এর মধ্যে 1710টি স্ট্র্যাটেজিক ওয়েপন। এর মধ্যে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক হাইড্রোজেন। এছাড়া 870টি অস্ত্র বিশেষ অবস্থায় সংরক্ষণ করা রয়েছে। রাশিয়ার কাছে থাকা বিপুল সংখ্যক পরমাণু অস্ত্র বর্তমান বিশ্বে নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাশিয়ার মজুদ থাকা পরমাণু অস্ত্রের মধ্যে 870টি সরাসরি ব্যবহারের জন্য প্রস্তুত। এর মধ্যে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল রয়েছে 640টি, সাবমেরিন লঞ্চার নিউক্লিয়ার ওয়েপন রয়েছে 200টি। ভারী বোমারু বিমানের সঙ্গে আরও কিছু নিউক্লিয়ার ওয়েপন সর্বদা প্রস্তুত অবস্থায় রাখা হয়। রাশিয়ার এত বিশাল পারমাণবিক অস্ত্র ভাণ্ডার থাকার মানেই তারা পুরো পৃথিবীতে একাধিকবার ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। তবে শুধুমাত্র রাশিয়া নয়, আমেরিকার কাছেও পর্যাপ্ত পরিমাণ পরমাণু অস্ত্র রয়েছে, যা দিয়ে পৃথিবীকে সমানভাবে ধ্বংস চালানো যাবে। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের হাতে প্রায় 40,000 নিউক্লিয়ার ওয়েপন ছিল, যা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ। এর বিপরীতে আমেরিকার কাছে ছিল 30,000। যদিও বর্তমানে এই সংখ্যা কম করা হয়েছে, তবে উভয় দেশের শক্তি এখনও বিশ্বকে ধ্বংস করতে যথেষ্ট। এখন প্রশ্ন হলো, রাশিয়ার এত বিপুল পরমাণু অস্ত্র কার নির্দেশে ব্যবহার করা হবে? রাশিয়ার সমস্ত পরমাণু অস্ত্র সরাসরি প্রেসিডেন্ট পুতিনের নিয়ন্ত্রণে। পুতিন একাই এই বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে সক্ষম। সবসময় তার সঙ্গে একটি স্পেশাল ব্রিফকেস থাকে, যা মূলত পরমাণু অস্ত্র চালু করার নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই ব্রিফকেসের মাধ্যমে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এবং চিফ অফ স্টাফ এই অস্ত্র পরিচালনা করতে পারে। এতে থাকা বিশেষ বোতামগুলোর মাধ্যমে যোগাযোগ এবং বিভিন্ন নির্দেশ প্রদান করা যায়। এই কারণে ভ্লাদিমির পুতিনকে বিশ্বের অন্যতম বিপজ্জনক নেতা হিসাবে গণ্য করা হয়।
পুতিনের এই ব্রিফকেস নিশ্চিত করে যে তিনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে পরমাণু অস্ত্র পরিচালনা করতে পারেন। যদি রাশিয়া কোনো যুদ্ধে হেরে যায় এবং পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তবুও রাশিয়ার চিন্তার কোনো কারণ নেই, কারণ তাদের কাছে রয়েছে ডেড হ্যান্ড সিস্টেম। এই আধুনিক প্রযুক্তি 4000 নিউক্লিয়ার বোম স্বয়ংক্রিয়ভাবে আমেরিকা এবং তার বন্ধু রাষ্ট্রের দিকে নিক্ষেপ করতে সক্ষম, আর এটি নিশ্চিত করে যে রাশিয়া ধ্বংস হয়ে গেলেও শত্রুপক্ষ নিশ্চিহ্ন হয়ে যাবে। শুধু এতটুকুই নয়, রাশিয়ার কাছে এমন কিছু ভয়ঙ্কর হাতিয়ার রয়েছে যা দেখে আমেরিকা এবং তার বন্ধু দেশগুলো চরম ভয় পায়। চলুন এবার জেনে নেই রাশিয়ার কয়েকটি ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে। তো নাম্বার 5-এ আছে রাশিয়ার স্ট্র্যাটেজিক বম্বার। রাশিয়ার হাতে 3 ধরনের হেভি বম্বার রয়েছে, যেগুলো কৌশলগত এবং পারমাণবিক হামলার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। তো 1 নম্বরে রয়েছে Tu-22M, তারপরে রয়েছে Tu-295, তার সাথে রয়েছে Tu-160, আর এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী বোম্বার। এই বোম্বারগুলো মূলত পরমাণু হামলা চালানোর জন্য তৈরি করা হয়েছে। ঠান্ডা লড়াইয়ের সময় এগুলো পারমাণবিক এবং হাইড্রোজেন বোমা পরীক্ষার জন্য ব্যবহার করা হতো, কিন্তু সেই সময়ের পর থেকে এগুলোকে সাধারণ পারমাণবিক বোমা বহনের জন্য ব্যবহার করা হয়নি। Tu-160 বম্বার পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী স্ট্র্যাটেজিক বম্বার, যার গতি ঘন্টায় প্রায় 2300 কিলোমিটার। এটি ফাইটার জেটের থেকেও দ্রুত গতিতে উঠতে সক্ষম। এই বিমানটি একসঙ্গে 45,000 কেজি বোমা বহন করতে পারে, যা একটি দেশকে পুরোপুরি ধ্বংস করতে যথেষ্ট। এর আকার যেরকম বিশাল, তেমনি এর গতি শব্দের থেকে 2 গুণ বেশি। বর্তমানে রাশিয়া এই বোম্বারগুলোকে আরও অত্যাধুনিক এবং শক্তিশালী করে তুলেছে। এর বিপুল ক্ষমতা আমেরিকা সহ বিশ্বের অন্যান্য বড় দেশগুলোর জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। এরপরে আছে Tu-295। এটা হলো রাশিয়ার হাতে থাকা সবচেয়ে পুরাতন বম্বার। এটি সোভিয়েত ইউনিয়ন প্রথমের দিকে ব্যবহার করত। মূলত আমেরিকার পারমাণবিক হামলা প্রতিহত করার জন্য এটি তৈরি করা হয়েছিল। প্রায় 70 বছর পেরিয়ে গেলেও এই বোম্বার বিমান কিন্তু এখন পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে কাজ করে চলেছে, আর এটি একটানা 43 ঘন্টা আকাশে উঠতে পারে, যা পৃথিবীর আর কোনো বিমানের পক্ষে সম্ভব হয় না। এই বিমানের রক্ষণাবেক্ষণের খরচ অত্যন্ত কম, তাই যদি কোনো বড় যুদ্ধে এটি ধ্বংস হয়ে যায়, তবুও রাশিয়ার অর্থনীতিতে খুব একটা বেশি ক্ষতি হবে না। বিশেষভাবে সুইসাইড মিশন পরিচালনা করার জন্য এটি ব্যবহার করা হয়। এরপর আছে রাশিয়ার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ ICBM। ICBM রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি অত্যাধুনিক এবং শক্তিশালী মিসাইল সিস্টেম। এটি উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইলের তুলনায় অনেক বেশি কার্যকর এবং ভয়ঙ্কর। রাশিয়া ICBM তৈরি করার ক্ষেত্রে আমেরিকার চেয়ে অনেক গুণ এগিয়ে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে আমেরিকা নতুন কোনো ব্যালিস্টিক মিসাইল তৈরি করেনি, কিন্তু রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সমস্ত ব্যালিস্টিক মিসাইলগুলো উত্তরাধিকার সূত্রে পেয়ে যায় এবং পুতিনের নেতৃত্বে আরও আধুনিক মিসাইল তৈরি করা শুরু করে। বর্তমানে রাশিয়ার হাতে 300টির বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে, আর প্রতিটি মিসাইল এমন ক্ষমতা সম্পন্ন যে একটি ছোট্ট দেশের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে রাশিয়া ICBM প্রতিরোধ করার মতন কার্যকর কোনো প্রযুক্তি আমেরিকা বা ইসরায়েলের কাছে নেই। এই মিসাইলগুলো পরমাণু ওয়ারহেড এবং হাইড্রোজেন বোমা বহন করতে সক্ষম। রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ICBM হল RS-80, যা প্রথম 2010 সালে প্রকাশিত হয়েছিল। তবে 2018 সালে রাশিয়া আরও শক্তিশালী RS-20 ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে, যা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল হিসেবে পরিচিত। এরপরে রয়েছে নিউক্লিয়ার ক্রুজ মিসাইল। রাশিয়ার 3 নম্বর ভয়ঙ্কর অস্ত্র হল নিউক্লিয়ার ক্রুজ মিসাইল। এটার আনলিমিটেড রেঞ্জ হয়ে থাকে, কারণ এটা নিউক্লিয়ার পাওয়ারে চলে, আর এটিকে পরিচালনা করার জন্য এক্সট্রা ফুয়েলের প্রয়োজন নেই। আর এই মিসাইলটা অনেক নিচু দিয়ে উঠতে পারে, তার সাথে এটা সুপারসনিক। এর ফলে যে কোনো নর্মাল রাডারে এটা ধরা পড়ে না। এই কারণে আমেরিকা বা পশ্চিমা দেশগুলো এখনও এর বিরুদ্ধে কার্যকর কোনো ডিফেন্স টেকনোলজি তৈরি করতে পারেনি। এটি পারমাণবিক বোমার তুলনায় প্রায় 3000 গুণ বেশি শক্তিশালী, যা রাশিয়াকে একটি ভয়ঙ্কর সামরিক শক্তি হিসাবে তুলে ধরেছে। এরপরে আছে ভয়ঙ্কর নিউক্লিয়ার সাবমেরিন। রাশিয়ার অন্যতম শক্তিশালী এবং ভয়ঙ্কর অস্ত্র হলো তাদের নিউক্লিয়ার সাবমেরিন। এই সাবমেরিনগুলো এতটাই শক্তিশালী যে এটি মুহূর্তের মধ্যেই একটি দেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে। রাশিয়ার নিউক্লিয়ার সাবমেরিনগুলোকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাবমেরিন হিসাবে ধরা হয়। এই সাবমেরিনগুলো একসাথে
30 থেকে 35টি পারমাণবিক বোমা নিয়ে চলতে পারে, আর এটি সবসময় পানির নিচে লুকিয়ে থাকে। এর ফলে এটি যে কোনো দেশের সমুদ্র সীমানার ভিতরে প্রবেশ করতে পারে, এমনকি আমেরিকা বা ইসরায়েলের মতন শক্তিশালী দেশকেও হামলা করতে পারে। বর্তমানে রাশিয়ার হাতে 80টি পারমাণবিক সাবমেরিন রয়েছে, যা পৃথিবীর অন্য কোনো দেশের তুলনায় অনেক বেশি। এরপরে নাম্বার 1-এ আছে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। রাশিয়া তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এখনো দুনিয়ার সামনে প্রকাশ করেনি, কিন্তু বিভিন্ন রিপোর্টের মাধ্যমে দেখানো হয়েছে তারা এমন একটা নতুন টেকনোলজিতে কাজ করছে যা পৃথিবী এর আগে কখনো দেখেনি। এই অস্ত্র শুধুমাত্র দ্রুতগামী নয়, বরং এটি সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত। এর বিশেষত্ব হলো এর দিকে কোনো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ধেয়ে এলে স্বয়ংক্রিয়ভাবে নিচের দিক পরিবর্তন করতে পারে। এছাড়া এটি রাডারকে এড়িয়ে চলতে পারে, যা একে অত্যন্ত ভয়ঙ্কর এবং কার্যকর করে তোলে। বিশেষজ্ঞদের মতে এই মিসাইলটি এতটাই উন্নত যে আমেরিকা বা ইসরায়েলের মতন শক্তিশালী দেশগুলো এটিকে প্রত্যাহত করার মতন কোনো কার্যকর ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারেনি। এটি রাশিয়ার সামরিক শক্তির একটি মাইল ফলক, এবং অনেকে একে রাশিয়ার ডান হাত বলে অভিহিত করেছেন। এই মিসাইলগুলোর ক্ষমতা এক কথায় অবিশ্বাস্য। এটি পরমাণু বোমার তুলনায় 4000 থেকে 5000 গুণ বেশি শক্তিশালী। এমন একটি মিসাইলের উপস্থিতি রাশিয়ার সামরিক আধিপত্যকে শুধু শক্তিশালী করেনি, বরং এটি আমেরিকার জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। সমস্ত কিছু বিবেচনা করলে বলা যায় রাশিয়ার এই অস্ত্র বিশ্বে এক নতুন সামরিক ভারসাম্য তৈরি করবে। যদি আমেরিকা কখনো রাশিয়ার উপর হামলা চালায়, তবে এই অস্ত্রের কারণে আমেরিকা নিজে ধ্বংস হয়ে যেতে পারে। তবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনি কাকে সাপোর্ট করেন সেটা কমেন্টে বলবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।